আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর হঠাৎ স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একদিনেই বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় 8.22%, যা সম্প্রতি সময়ের মধ্যে অন্যতম বড় পতন। বাংলাদেশ সময় 30 জানুয়ারি রাত 2:30 স্পষ্ট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স $4,890। এর আগের দিন এই দাম ছিল প্রায় $5,200। আরও আগে বৃহস্পতিবার সকালে প্রতি আউন্স সোনার দাম $5,550 উপরে, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। বিশ্লেষণ করলে দেখা যায় রেকর্ড দাম ছোঁয়ার পর মাত্র 2 দিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্সে কমেছে $660। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় 80,500 টাকার বেশি। এত অল্প সময়ে এত বড় পতন স্বর্ণবাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন বাড়তে থাকা, একই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছায়। তবে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর গত 2 দিন ধরে দরপতন শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে নানা অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে, ফলে দামও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। তবে অল্প সময়ে ভালো লাভ পাওয়ায় এখন অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিতে শুরু করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হতে থাকা ও সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার ইঙ্গিত সোনার দামে চাপ তৈরি করেছে। এর সঙ্গে বাজারে স্বাভাবিক মূল্য সংশোধন যুক্ত হয়ে সাম্প্রতিক দরপতনের কারণ হচ্ছে। বিশ্ববাজারে হঠাৎ বড় পতনের প্রভাব দ্রুতই দেশের বাজারে পড়েছে, ফলে স্বল্প সময়ের মধ্যেই সোনার দামে বড় ওঠানামা দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস দেশে প্রতি ভরি সোনার দাম একবারে 16,213 টাকা পর্যন্ত বাড়ায়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় 2,86,000 টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ছিল। তবে 24 ঘন্টা না যেতেই আবার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। শুক্রবার সকালে প্রতি ভরি সর্বোচ্চ 14,600 টাকা দাম কমানো হয়, ফলে ভালো মানের সোনার দাম নেমে আসে 2,71,000 টাকায়। নতুন এই দাম শুক্রবার সকাল 10:45 থেকে কার্যকর হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।